হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে তোমার 10টা 10। তো ছুটি এই যে স্কুল দিয়ে এসেই গেছে। আর তো শনিবার 9টার সময় ছুটি হয়ে গেছে। তাছাড়া আজকে আমি চাইনি, 9টায় ছুটি হয়েছে। তোমাদের দাদাভাই বাইরে গিয়েছিলো কিছু কারণে, তো নিয়ে চলে এসেছে। আর এসে ও দুধ বিস্কিট খেয়েছে, আর আমরাও মুড়ি টিফিন করা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে নিয়ে শুরু করছি। আর সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ারটা করে দাও। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু না আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলবে না। তো চলো আজকের দিনটা শুরু করি। অনেক দিন ধরেই ভাবছি ঘরটরগুলো একটু পরিষ্কার করব। পরিষ্কার মানে প্রতিদিনই তো পরিষ্কার করি, কিন্তু এই যে জিনিস সরিয়ে সরিয়ে পেছনে যে ঝুল বা ধুলো সব যে পড়ে জিনিসে, এই পরিষ্কারগুলো কিন্তু না অনেক দিনই হয়নি, প্রায় 3-4 মাসে এসবগুলো করা হয়নি। তার আগে করিয়েছিলাম। তো ভাবলাম আজকে যেহেতু একটু সময় আছে আমার হাতে, এইগুলোকে একটু সেরে ফেলি। আর আলমারিটায় বক্সটার পাশটাই ছিল, আলমারিটা কিন্তু সরিয়ে দিয়েছি। আর তারপরে দেখি যে বক্সের পিছনে কিন্তু প্রচুর ধুলো, তারপরে মানে জিনিসগুলো যে সরাচ্ছে ধুলোর বেশি, আবার চুলগুলো যে আজরাই জানি না কিভাবে উড়ে উড়ে সব এই জিনিসপত্র নিচের দিকে ঢুকে গেছে। আর মাথায় যত না চুল আছে দেখছি সব ঘরেতে সব জিনিস সরিয়ে মানে বিশ্বাস করবেন না, এত চুল বেরিয়েছে। তো পলিথিনে রেখে তোমাদেরকে দেখালে ভালো হতো। তো দেখো এই বক্সগুলোতেও প্রচুর ধুলো ফুলো পড়েছে। তারপরে আবার সেই বললাম না ঘরে একটা ইঁদুর ঢুকেছিলো, ওইগুলোও দেখলাম, তার ফারগুলো কেটেছে কী সেরম কিছুই করে নে। তারপরে খাটের তলায় বাসা ফাসা করেছে কি বাচ্চাটার সাথে ওরা পেরে দেয় যদি, তো সবই পরিষ্কার করেছি, ওইসব কিছু হয় না। তারও কাটে নেই, এইসবও করে না, খালি আমার পাপোশটাকেই কেটে কেটে চলে। তো এখানে দেখো আমার সব সরিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আলমারিটা ওখানে করে দিয়েছি, আর সোফাটাকে তার পাশেই রেখেছি। আর সোফাটাতে একটা চাদর লাগিয়ে দিয়েছি, বিছানার চাদরও তুলে দিয়েছি। কেননা যে ডাস্টিং ফাস্টিং করলে না এই ধুলোগুলো পড়ে, আর যেন কেমন হয়, শুতে ফুতে মন করে না। আর ঘর পরিষ্কার করে ওই 2 প্যাকেট খালি ক্যাচরা বেরিয়েছে। ছোটিকে স্নান করাবোর টাইম হয়ে গেছে, তাই গরম জলও বসিয়ে দিয়েছি। ভাবছি কি ক্যাচরাটা ফেলে তারপরে জলটা বসাবো, এই ছোটিকে স্নান করাবো। তো ছোটিও যাবে বলছে, এবারে ও একা থাকে, তাই বললাম যাবি? ও বললো হ্যাঁ, তো তাই ওকেও নিয়ে যাচ্ছি। আর এখনও দিয়াল আলমারিটা পরিষ্কার করা হয়নি, ওইটাও করতে হবে। তো ছোটিকে স্নান টান করিয়ে আমিও স্নান করলাম, মানে স্নান করতে ঢুকেই জামা কাপড়গুলো কেচে ফেলেছিলাম। কেচে সুকুর দিতে না দিতেই দেখি যে আকাশটা কিরকম কালো কালো করে এসছে। মানে সকাল থেকে ভালোই রোদ ছিল, এবারে তার জন্য আমি কাচলাম, তো এখন দেখছি আবার কালো হয়ে এসছে। জানি না কী হবে, সুকুর তো দিয়ে দিয়েছে, এবারে যাই রান্না করতে হবে। তোমরা ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই লাগে না এখন নখগুলো ফাঁকা হয়ে গেছে, নেপালিশটা অবশ্য শুকিয়ে গেছে। আমারও নেল পালিশটা শুকিয়ে গেছে, তাও এটাকেই লাগাচ্ছি, একটু আছে আর একটু নেই, ওর ভেতরে ঢুকিয়ে দিলেও দেখতে পাবে না। পড়াচ্ছি আমি এখানে দাঁড়িয়ে আছি, ক্যামেরার সামনে আসতে পারি আমি। ওইদিকে মাম্মি আমাকে একটা নেপালিশ পরিয়ে দাও। আমি দেখছি ও কিরম মানে ভিডিওটা করছে, আমি আয়না থেকে দেখতে পাচ্ছি। ও ভুলভাল ভিডিও করে, করতে বলবো এক করে দেবে আড়াই, ওই জন্য ওকে আমার বলতে ভালো লাগে না। এই যে এখনো বলছি বলে ও বারবার পিছনে দিচ্ছে, আর ব্যাস এই মুখটাই ঢুকতে দিচ্ছে, মুখটাতেই ঢুকতে দিচ্ছে। তো এবারে ওকেও এই ক্যামেরাম্যান একে দিয়ে কাজ হবে না। ক্যামেরাম্যান এইখানে আসুন, আপনার হাতটা এখানটা রাখুন, এখানটায় রাখুন।
আমি একটু উঠবো 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 বিছানা কি নোক পিদ্দি নোকেতে আর কে নেল পালিশ লাগা? এই আমাকে পিদ্দি বলবে না, চাদরে লেগে যাচ্ছে কিন্তু। এই পিদ্দি নয়, তুই পিদ্দি নয়, তোর নোক পিদ্দি। নকো পিদ্দি নয়, আমার নকি পিদ্দি নয়, তুমি নখ মারা করতে যাও না। কাচিং 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 করে দাও। কালকে রথ, তাই আজকে থেকে নোক পালিশ লাগানো শুরু হয়েছে। কালকে অবধি তোমার বাসন ধুতে ধুতে আজকে রাত্রেও ধুবে। ওই জন্যে ভাবছি আজকে আর আমি বাসন ধোবো না, জাস্ট ছাটিকে দিয়ে বাসন ধোয়াবো। হ্যাঁ ঠিক আছে, ধোয়াবে। এখন ছোট আছে বলে এই বাসন ধোয়ার কথাটাতে হ্যাঁ এখন ছোট আছে বলে বাসন ধোয়ার কথাটাতেও হ্যাঁ করলো। যত বড় হবে, বড়বেলায় যদি বলি যে বাসনটা ধুইয়ে দে না, ও পারবো না, ওই কতই না এ করবে, তাই না? আমরাও আমি ছিলাম, বাসন টাসন ধুতে গেলে প্রচুর এখন তো ধোবো না, এখন তো ছোট, বড় হয়ে যাবে যখন বলবো আর করবে না। এর জন্যে মানে এই দিকে দিক ফোনটা করছে বলে আমাকে দেখে করতে হচ্ছে। এই যে এই মেয়েটার জন্য ও আছে খালি ওর চুল ঠিক করতেই ব্যস্ত হয়ে যায়। আর হ্যাঁ, আজ আমাদের ঘরের লুকটা কেমন লাগছে বলবে কিন্তু। এই দিকটায় আলমারিটা রাখলে কি হয়, লাইটটা একটু গাঢ় পড়ে যায়, তার কারণে ঘরটাও অন্ধকার হয়ে যায়। ওই জন্য আলমারিটা ওইখানটাই করে দিয়েছিলাম, তাহলে লাইটটা ভালো করে পড়তো। কিন্তু অনেক দিন হয়ে গেছে ঘর একটু না আমার আবার এই দিক ওই দিক করলে যেন কিরম একঘেয়ে হয়ে যায়। এই যেন আমি এইখানটা তো অন্ধকার হয়ে গেছে, তাই না? আগে কি সুন্দর আলো আলো থাকতো এইখানটায়। তো তাই ভাবছি ওই যে টেবিলটা আছে ওইটাতে, ছুটিটার ওইটাতে পড়তে বসে না, ওইটাতে ভাবছি একটু ঠাকুর নিয়ে এসে পাতবো। রুমেতে একটা করে ঠাকুর থাকা দরকার, তো ওইখানটাতেই ভাবছি একটা ঠাকুর নিয়ে ওইটাকে অন্য কোথাও শিফট করে রাখবো না পরে। ছাদে এসে দেখলুম দেখো নারকেল গাছে বক বসে, বকই বলে তো ঠিক জানি না। এই যে এখন কম নালে ওইখানে দুটো গাছেতে প্রচুর বসতো, এখন তো একটাই দেখতে পাচ্ছি। তো আর দেরি না করে সন্ধে লেগে যাবে, তাই ভাবলাম কি জামা কাপড়গুলো তুলে নিই। জামা কাপড়গুলো তুলে, আর বললাম না একটু মেঘলা মেঘলা করেছে, তো সব কটাই জামা কাপড় দেখি পুরো ঠিকঠাকভাবে কিন্তু শুকোয় নে, আবার এখান থেকে তুলে সিঁড়িতে দিতে হবে। আর দুপুরবেলাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আচ্ছা, সেরকম কিছু রান্না হয়নি, ফ্যানে ভাত আর আলু সিদ্ধ হয়েছিল। ওটা কিন্তু সবাইকারই ভালো লাগে, ছোটির তো প্রিয়। যদি বলি ফ্যানে ভাত, ওর কিন্তু ঘি দিলেই ব্যাস, আর কিছু চায় না। তারপরে এই যে ঘুম থেকে উঠে একটুখানি ছোটি আর আমি একটু নেল পালিশ লাগালাম। আসলে নখগুলো কিরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো, তাই লাগিয়ে নিলাম। ছোটিও লাগিয়েছে, ও কিন্তু বেশিক্ষণ রাখবে না, কিছুক্ষণ পর থেকে নিয়ে দেখবো খুঁটরেও সব তুলে ফেলবে। আর বেশিরভাগ জামা কাপড় দেখছি না খুব ভিজে, আর এই কদিন জামা কাপড়গুলো রোদে না মানে রোদে তো শুকনো হচ্ছে না, তার কারণে একটা কেমন যেন একটা গন্ধ ছাড়ছে। এই বর্ষাকালটা এই এক জ্বালা, ওইরকম গন্ধ জামা কাপড় পরে কি বাইরে যাওয়া যায়, তাই না বলো? তো সন্ধে লেগেই গেছে, এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমরা চা খেলাম। আর খেয়ে দিয়ে তারপরে ফ্রিজটার দিকে নজর গেল। ফ্রিজটা কিন্তু আমার নজর যায় না, তোমাদের দাদাভাই খুললে বলছে কি একটু সে অনেক দিন না পয়সা করলে যা হয়, নোংরা হয়েছে বললো বলে আনলাম। তাহলে তো এখন তো চুপ করে বসেই আছি, তাহলে বরঞ্চ ফ্রিজটাকে পরিষ্কার করি, কেননা যে সেই শুধু বসে থাকার থেকে একটু কিছু কাজ করাই ভালো। আর এই যে প্রায় অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আমি কিন্তু ফ্রিজটা শ্যাম্পু দিয়ে পুছে নিচ্ছি। মানে খুব একটা নোংরা হয়নি যে সব বের করে করব, হালকা হালকা নোংরা হয়েছিল, তাই ভাবলাম কি একটা কাপড় নিয়ে শ্যাম্পু দিয়ে পুছে নিই। আর
এই আমাদের হচ্ছে একটু মানে কাজের কোনো নেই, কোথা থেকে ঠিক কাজ ঠিক এসেই যায়, তাই না? তো চলো এবারে ফ্রিজটা পরিষ্কার করে দেখি। আবার ছোটিকে পড়াতে বসতে হবে, বলতে আজকে তো শনিবার, কালকে ছুটি, আবার টিউশনও ছুটি, তাই মনে হচ্ছে না আজকে আর বসবে। কালকে ওর হোমওয়ার্কগুলো করা হয়ে গেছিলো, দেখি পড়াতে বসাতে পারি কি পারি না। বললাম কিন্তু তারপরে দেখি ছোটি কিন্তু পড়তে অলরেডি বসে পড়েছে। আর এখন কিন্তু সন্ধ্যাও লেগে গেছে, তাই ঠাকুরকে একটু ধূপ দেখতে দিচ্ছি। আমার এখানে ঠাকুর নিচের ঘরেতেই ঠাকুর আছে, এখানে আমার একটাই ঠাকুর আছে, বজরংবলী আর তিরুপতি বালাজি। তো ওই ঠাকুরগুলোকেই না প্রতিদিন একটু ধূপ দেখিয়ে দিই, কেননা যে ঘরেতে ধূপ দেখা মানে প্রতিটা রুমেতে ধূপ দেখানো উচিত। আর এখন ভাবছি একটা ঠাকুর নিয়ে এসেও রাখবো, কেননা যে ঘরেতে ঠাকুরও রাখতে হয়, তাই না? তো এই যে ধূপটা দিয়ে দিই, তারপরে দেখি আর কি করা যায়। দেখতে দেখতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেল, এখন বাজে প্রায় 8:45। তো দেখতেই পাচ্ছ দুদিকেই আমার গ্যাস জ্বলছে, একদিকে করছি রুটি আর একদিকে হচ্ছে মসুর ডাল চচ্চড়ি। রুটিটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে, খারাপ লাগে না। আর যে খাওয়া নিয়ে বিষয়, তাই না? তো চলো রুটিটা করে নিই, করে ছোটিকে খাইয়ে দেবো। ছোটির কিন্তু নেই মসুর ডাল চচ্চড়ি রুটিটা ফেভারিট, ও আমাকে পাসকান বলছে বলো ছোটির ফেভারিট মসুর ডাল চচ্চড়িটা, এই যে এখন বলছি বলে হাসছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরাও ভালো থাকো, আমরাও ভালো থাকি। আর হ্যাঁ, আমার ভিডিওটাকে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করতেও ভুলো না, ঠিক আছে? টাটা, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে।